नमस्कार बंधुरा आमी सबिता आज के आबारो हाजिर हो गेलाम आरो एक नतून रेसिपि निये। आज आमी तोमादेर संगे शेयर करब आटा मयदा सुजी छाड़ाई घरे थाका मात्र दुटी उपकरण दिए मोदक। और ये मोदक बानानोर जोन्नो किन्तु कोनो रकम छाँचो लागबे ना, हातेई तैरी करते पारबे। तो अवश्यई प्रथम थेके शेष अब्दि पुरो भिडियोटी देखो, आशा करछि भालो लागबे। ताहले चलो रेसिपिटी शुरू करी। तो এই মোদক বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ আতপ চাল নিয়ে নিলাম। এবার চালটাকে আগে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো চালটাকে আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আবারও কিছুটা জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। तो 2 घंटा हो गेছে আর চালটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে আর ফুলে কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে। এবার চাল থেকে জলটাকে খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনির মধ্যে চালটাকে আমি ঢেলে দিলাম। তো বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখো, আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো खूब ভালোভাবে চাল থেকে জলটাকে আমি নিংড়ে নিয়েছি। এবার এখানে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার চালটাকে এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে চালের গায়ে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে শুকিয়ে নিতে হবে। আর এই ফাঁকে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার যেই কাপের মাপ করে 1 কাপ আতপ চাল নিয়েছি ঠিক সেই কাপেরই মাপ করে এখানে 4 ভাগের 1 ভাগ মুগ ডাল নিয়ে নিলাম। এবার শুকনো খোলায় আমি এই ডালটাকে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু আঁচটাকে একেবারে লোতে রেখে ভেজে নিতে হবে ডালটাকে। আর ডালটা কিন্তু পুড়ে ফেললে চলবে না, একেবারে হালকা করে ভেজে নেব। ডালের মধ্যে যে একটা গন্ধ থাকে যাতে সেই গন্ধটা আর না থাকে। তো ডালটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তো আবারও ফ্রাই প্যানটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার এখানে 1 বাটি আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এবার গুড়টাকে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তবে তোমরা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করো সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দেবে। তো এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। তো বন্ধুরা আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো দেখো গুড়টাকে আমার খুব ভালোভাবে গলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার চালটাও খুব ভালো মতো ঝরঝরে হয়ে গেছে, চালের গায়ে কিন্তু আর কোনো রকম জল লেগে নেই। এবার এই চালটাকে একটা মিক্সির জারের মধ্যে আমি ঢেলে খুব ভালো মতো গুঁড়ো করে নেব। তো চালটা আমার খুব ভালো মতো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই চালটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার আগে থেকেই যে মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছিলাম এবার সেই ডালটাও কিন্তু আমি খুব ভালো মতো গুঁড়ো করে নেব। আর বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়ি থাকে মানে কেনা আতপ চালের গুঁড়ি, তোমরা চাইলে কিন্তু সেই চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই মোদক তৈরি করে নিতে পারবে। তো দেখো আমার কিন্তু মুগ ডালটা খুব ভালো মতো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকেও এর মধ্যে আমি ঢেলে নিলাম। এবার আবারও কিন্তু ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে খুব ভালো মতো চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার আগে থেকে গুঁড়ো করে রাখা আতপ চাল আর মুগ ডালটা যে রয়েছে সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে আমি ভেজে নেব। এতে করে মোদকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এই চালের গুঁড়োটাকে ভেজে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল। আর যেই কাপের মাপ করে আমি 1 কাপ আতপ চাল নিয়েছি, ঠিক সেই কাপেরই মাপ করে আমি কিন্তু এখানে 3 কাপ জল দিয়ে দিচ্ছি। আর যখন এখানে জলটা দেবে তখন কিন্তু আঁচটাকে একেবারে লোতে রাখবে, আর না হলে কিন্তু বন্ধ করে দেবে। কারণ এখানে যেহেতু আতপ চালের গুঁড়ি রয়েছে, আর সেক্ষেত্রে কিন্তু এখানে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘন হওয়া শুরু হবে। তাই অবশ্যই আঁচটাকে একেবারে লোতে রাখবে, আর না হলে কিন্তু বন্ধ করে দেবে। তো আমি কিন্তু আঁচটাকে একেবারে লোতে করে দিয়েছি। এবার খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তো এবার একটা আমি হ্যান্ডউইচ নিলাম, হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু বন্ধুরা অনবরত কিন্তু নেড়ে চেড়ে নেবে। আর এটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু একটা ডোয়ের মতো হয়ে যাবে। আর ঠিক এরকম করে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর কিছুক্ষণ বাদেই দেখবে এটা কিন্তু ঘন হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এখনও যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে। তো দেখো আমার কিন্তু ঘন হওয়া শুরু হয়ে গেছে। তো আবারও একটু কিন্তু আমি শুকনো করে নিয়েছি। দেখো ঠিক এরকম যখন শুকনো হয়ে যাবে তখন আগে থেকে যে আমি গুড়টা গুলিয়ে রেখেছিলাম, এবার এই গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু ছেঁকে দেবে, কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থেকে থাকে। তো দেখো খুব ভালো মতো ছেঁকে নিয়েছি। আর দেখো গুড়ের মধ্যে কিন্তু কত নোংরা রয়ে গেছে, আর তার জন্য অবশ্যই কিন্তু ছেঁকে দেবে। এবার আগে থেকেই কিছুটা আমি নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নারকেলটা আমি দিয়ে দিলাম এখানে। আর নারকেলটা দেওয়ার কারণে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার আবারও আমি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব, একেবারে আঁচটাকে লোতে রেখে। তো বন্ধুরা, এই ফাঁকে তোমাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে রেখো, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে, আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে। তো কথা বলতে বলতেই দেখো খুব সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গেছে। প্যান থেকে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। যখন দেখবে যে এরকম একটা ডোয়ের মতো হয়ে গেছে তখন বুঝে নিতে হবে খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তো ডোটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। একেবারেই কিন্তু ঠান্ডা করলে হবে না বন্ধুরা, একটু গরম গরম রাখতে হবে। এবার হাতের তালুতে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম, এতে করে হাতের মধ্যে চিপকে যাবে না। এবার সামান্য একটু মিশ্রণ নিয়ে এবার ঠিক এরকম করে একটা বলের শেপ দিচ্ছি। যেভাবে আমরা লুচি বানানোর জন্য ছোট্ট একটা বল তৈরি করি, ঠিক সেরকমই একটা ছোট্ট বল তৈরি করে নিলাম। এবার এই যে সামনের দিকটা রয়েছে সেদিকটা আমি একটুখানি লম্বাটে করে নিচ্ছি। দেখো ঠিক এরকম করে লম্বাটে করে নিলাম। আর তোমরা চাইলে কিন্তু তোমাদের হাতের কাছে যদি ছাঁচ থাকে তো সেই ছাঁচ দিয়েও কিন্তু তোমরা এই ডিজাইনগুলো করে নিতে পারবে। যেহেতু আমার হাতের কাছে আজকে ছাঁচ নেই তাই আমি হাত দিয়েই তৈরি করে দেখাচ্ছি। তো এবার দেখো আমি এখানে একটা চামচ নিয়েছি, আর চামচের পেছন দিক দিয়ে ঠিক এরকম করে আমি ডিজাইন করে নিয়েছি। খুবই সহজ বন্ধুরা, যে একবার দেখবে সেই কিন্তু খুব সহজে এই মোদকগুলো তৈরি করে নিতে পারবে। তো দেখো ডিজাইনটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখেই বুঝতে পারছো। একেবারেই কিন্তু হাতে তৈরি বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে ছাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা আমার তৈরি হয়ে গেছে। তো চলো আবারও তোমাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি। তো এটাও আমার তৈরি হয়ে গেছে, এটাকেও রেখে দিচ্ছি। এবার একইভাবে সমস্ত মোদকগুলোকে আমি তৈরি করে নেব। তো একইভাবে সমস্ত মোদকগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তো চলো এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে।
তার জন্য আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম হতে দিয়েছি। এবার এর ওপরে একটা ফুটো গামলা বসিয়ে দিলাম। এবার এই থালাটাকেও এর উপরে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। আর দেখো কত সুন্দরভাবে ভাপানো হয়েছে। এবার এই থালাটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আজকের মোদক। আর দেখো বন্ধুরা, কত সহজভাবে কিন্তু হাতে এই মোদকগুলো তৈরি করে নেওয়া যায়। আর আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি, একেবারেই কিন্তু নরম তুলতুলে হয়, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও খেতে কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি।